হ্যালো এভরিওয়ান, সবাইকে জয়গুরু। শুভ সকাল। দেখো আজকে সকাল সকাল ওয়েদারটা খুব হাওয়া হচ্ছে। তো আমি সকাল সকাল তোমাদের সামনে দেখো নিগমানন্দ আর্য দর্পণ তোমাদের সামনে নিয়ে এসেছি। আমাদের গুরু মহারাজের নাম নিগমানন্দ, তো সেই তার নাম অনুসারে এই নিগমানন্দ আর্য দর্পণ পত্রিকাটা বের করা হয়েছে, যেটা নাকি মাসে মাসে দেওয়া হয়। সমস্ত গুরু ভাই বোনরাই সেটা নিতে পারে, আর সমস্ত শিষ্যরা নিতে পারে। এমনকি যারা আমাদের ঠাকুরের ভক্ত শিষ্য নয়, তারাও এই আর্যদর্পণ পাঠ করে অনেকে উপকৃত হচ্ছে। এবং এই আর্যদর্পণের ভেতরে অনেক কিছু গীতার কথা, ভাগবতের কথা, অনেক ধর্মের বিভিন্ন দিক দিয়ে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের কীভাবে সাংসারিক জীবনে চলা উচিত, কীভাবে আমরা সন্তানকে ধর্মমুখী করে তুলতে পারবো, সে সমস্ত জ্ঞান কিন্তু এই আর্যদর্পণের মধ্যে রয়েছে। এই প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা হৃদয়কে এতটাই হৃদয়কে ভগবত উন্মুখী করতে তুলতে সাহায্য করে। তো আমি তোমাদের সামনে নিগমানন্দ আর্যদর্পণটা ঠাকুরের বাণী একটা পাঠ করে শোনাচ্ছি। দেখো, যে কিছুই চায় না তাকে নিয়ে ভগবানের বড় মুশকিল। তার কাছে নিজেকে দান করা ছাড়া তার আর উপায় থাকে না। জ্ঞানী কিছুই চায় না, কারণ সে সবই ব্রহ্মময় দেখে, কাজেই তার চাইবার আর কিছু নাই। আমার ভক্তও কিছু চায় না, কারণ সে ভগবানকে সব দিয়েছে, নিজের জন্য কিছুই রাখেনি, তার উপরই সব ভার। সুতরাং তারই বা কী চাইবার আছে? ভগবান ব্রহ্মত্ব, ইন্দ্রত্ব দিয়েও এদের ভোলাতে পারেন না, কাজের শেষটায় নিজেকেই দিতে হয়। এই হচ্ছে আমাদের ঠাকুর মহারাজ। তারই মুখনিসৃত সেই সব বাণীগুলো তারই ভক্ত শিষ্যরা এইভাবে আর্যদর্পণের মাধ্যমে তুলে ধরেছে। এখানে প্রত্যেকটা আর্যদর্পণের মধ্যে সূচিপত্র থাকবে। সূচিপত্রের মধ্যে দেখো অনেক কিছু আছে। মহাপ্রভু নবদ্বীপ লীলা, এটা সূচিপত্রের প্রথমেই থাকে। এক একটা করে নবদ্বীপ লীলা প্রত্যেকটা আর্যদর্পণে দেওয়া হয়। তারপরে দেখো প্রত্যেকটা আর্যদর্পণের মধ্যেই এই সূচিপত্রের মধ্যে এই 10টা 11টা 12টা করে দেওয়া থাকে আর কি। তো এই আর্যদর্পণের বাণীগুলো রোজই পড়ার চেষ্টা করি। আর তোমরা যদি শুনতে চাও বা জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে রোজ শোনাতে পারি। তো ততক্ষণের জন্য জয় গুরু।